হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন আমার মা চুই পিঠা বানাইতেছে। তো এই পিঠাটা কিন্তু শীতকালে বেশি খাওয়া হয়। আর সবার ঘরে ঘরেই ভেষা কম মোটামুটি বানায়। তো যেহেতু আমরা সব বোনরা বাড়িতে এসেছি, সেই উপলক্ষে মা আজকে চুই পিঠা বানাইতেছে। তো এই পিঠাটা খেতে কিন্তু খুবই স্বাদ হয়। আর এটা খুব আমাদের গ্রাম বাংলার খুব ঐতিহ্যবাহী একটি খাবার। খুবই জনপ্রিয় এই পিঠাটা। এটি কিন্তু মুরুব্বি, ছোট বড় সবাই খেতে পারে। সবারই খুব পছন্দের। সকলের প্রিয় খাবার চুই পিঠা। আর চুই পিঠা বানাতে খরচও একটু বেশি লাগে। নারকেল কিনতে হয়, সাথে দুধ, তারপর হচ্ছে চিনি, চালের গুঁড়ো। আর চিনি দিয়ে না বানালেও কিন্তু গুড় দিয়ে বানানো যায়, খেজুরের রস দিয়ে বানানো যায়। তো এটা খুবই টেস্ট। তো সাথে পুলি পিঠাও বানালো। আর রাতে খাওয়া-দাওয়া সেরে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমার মা রান্নার জন্য সব কিছু রেডি করে ফেলেছে। একদিকে সিম টালছে, সিমের ভর্তার জন্য মরিচ টালা হচ্ছে। আর এদিকে দেখেন লটকা-শুটকি কুচি কুচি করে কাটা হয়েছে। তারপরে বেগুন, মূলা, আলু এগুলো কাটা হয়েছে। আর এদিকে দেখেন কই মাছ, টাকি মাছ, সাথে আছে মাগুর মাছ, এগুলো ভিজিয়েছে। তো সকালে খাবার-দাবার শেষ চলে আসলাম বাড়িতে। আর এখন আমার মা আমি দেখেন রান্না করব খিচুড়ি আর গরু মাংস। তো বোনদেরকে বলে এসেছি যে তোমরা সবাই যাইও। তো আমার ছোটো বোনরা আসবে, মা আসবে, সাথে আমার চাচাকেও বলছি ওরাও আসবে। তো ফাইনালি আমি গরু মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এদিক দিয়ে আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ। আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তো মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর আমার মরিচগুলো কিন্তু একদম পুরনো হয়ে গেছে, যার কারণে ঝালটা একটু কমে গেছে। তো ফাইনালি মরিচগুলো দেওয়া শেষ। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো। তো হলুদের কিন্তু প্রচুর কালার হয়। তো এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। তো ধাপে ধাপে আমি সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে প্রায়। এই পর্যায়ে রয়েছে জিরার গুঁড়োটা। তো এখন জিরার গুঁড়া দিয়ে দেব। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সাথে দিলাম আরেক টেবিল চামচ। এখন আবার অল্প একটু দিয়ে দিলাম। তো এই পর্যায়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তো তেলটা স্বাদ মতনই দেব। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো হাতে মাখিয়ে এভাবে পাটায় বা শিলপাটায় বাটা মশলা দিয়ে যখন গরুর মাংস রান্না করা হয়, তখন এই মাংসের টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। তো আমি এখন এভাবে হাতে চটকায় চটকায় মাংসটা মেখে নিলাম। আর এই দিয়ে চলে আসলাম রান্না করতে। তো দেখেন আমি মাটির চুলায় বসিয়ে দিলাম রান্না। তো আমি এখন জাল ধরিয়ে নিচ্ছি। তো প্রথমে জাল ধরাতে একটু কষ্ট হয়। তো ফাইনালি আমার মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। তো ঝোলের পানি দেওয়ার আগে আমি দিয়ে দিব আলু। কারণ আলু আমার বাচ্চাদের খুবই প্রিয়। আর যেহেতু খিচুড়ি দিয়ে গরুর মাংস খাওয়া হবে, তার জন্য তার মধ্যে আলু দিতে হবে। আর ঝোলের পরিমাণটাও বেশি দিতে হবে। তাহলে মাংসের স্বাদটাও কিন্তু ঠিক রকমই আসবে। তো মাংসে কিন্তু তেল উঠে গেছে, মানে কষানো শেষ। তো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো এদিক দিয়ে দেখেন আলুটা কষিয়ে যখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম, এখন ঝোলের পানির মধ্যে বলক আসছে। তো ফাইনালি আমি আজকে মাংসটা ঝোল রান্না করব। আর এদিকে আমার আতপ চাল নেওয়া হয়ে গেছে। আর এখানে সবজি কাটলাম হচ্ছে টমেটো, আলু, ফুলকপি, পেঁয়াজ, আদা, রসুন, জিরা বাটা সব কিছু দিয়ে দিলাম। সাথে কাঁচামরিচও ছিল। তো এখন দেখেন আমি অল্প একটু আদা, রসুন আর 3টা কাঁচামরিচ মাংস দিয়ে দিলাম। কারণ মাংসটা প্রায় হয়ে গেছে। তো হয়ে যাওয়া মাংসের মাঝে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা, রসুন বাটা অল্প করে। আর এখন 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর ঘ্রাণ আসার জন্য। তো ফাইনালি আমার রান্নাবান্না শেষ, মানে মাংস রান্না শেষ।
আর এখন আমি বসিয়ে দিলাম সবজিগুলা কষিয়ে নিব, কোনো পানি অ্যাড করব না। সবজি যখন ধুয়ে দেওয়ার সময় যতটুকু পানি ছিল ততটুকু পানি দিয়ে সবজি সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো তারপর আর দেখাতে পারলাম না। দেখেন আমার খিচুড়ি রান্নাটা প্রায় শেষ। সবজি কষিয়ে চাল কষিয়ে ফাইনালি মজাদার একটা খিচুড়ি রান্না করে ফেললাম। তো আমার বোনরাও চলে আসছে। এবং খাবার দাবারের পর ধন্যবাদ সবাইকে। একটা লাইক কমেন্ট করবেন।